আসসালামু আলাইকুম। নর্থ সাউথ ইউনিভার্সিটি ঘটনাটি ইতিমধ্যে আশা করি সবাই দেখে ফেলেছেন। সে ছেলেটি মানে স্টুডেন্টটি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ সেটি ছিঁড়েছে, পাড়া দিয়েছে এবং সেটি আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। মানে মানুষ কী পরিমাণ জঘন্য আর খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে। ভাই বিশ্বাস করেন, এটা শুধু যে আমাদের কুরআন শরীফের সাথে হয়েছে বলে আমরা কথা বলতেছি বা আমাদের গায়ে লাগতেছে এরকমটা না। এরকম ঘটনা তো বাংলাদেশে কাম্যই করা না। বাংলাদেশে যে এরকম ঘটনা হবে সেটাকে আমরা কেউ কল্পনাই করতে পারি না। সেটা শুধু আমাদের কুরআন শরীফের জন্য না, সেটা যদি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের গীতা, ওদের তো গীতা গ্রন্থ বলেন বা খ্রিস্টানদের বাইবেল বলেন, কোনো গ্রন্থকেই ছোট করা, অপমান করা, এরকম ছিঁড়া বা পাড়া দেওয়ার মতো কাজ করা কোনোভাবেই কাম্য নয়। এটা কখনোই বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। শুনলাম তাকে শাস্তি দেওয়ার জন্য কি পুলিশ জেলে নিয়েছে আর কি। ভাই, জেলে নিয়ে তাকে সেভ করা মানে সেভ করা উচিত না। আপনারা প্রশাসন চাচ্ছেন তাকে সেভ করা, কারণ সে যদি বাইরে থাকে তখন মানুষ হয়তো তাকে গণপিটুনি দিতে পারে আর কি। তাকে সেভ করার জন্য জেলে নিয়ে রাখছেন, কয়েকদিন হেফাজতে রেখে হয়তো ছেড়ে দেবেন। এরকম কাজ করে না, মানে আপনারা মূলা খাওয়ার মতো কাজটা করেন না। মানুষকে আর কতদিন মূলা দেখাবেন ভাই? আপনারা এমন ওকে ন্যূনতম এমন একটা শাস্তি দেওয়া দরকার যেটা দেখে যাদের এরকম বিকৃতি মানসিকতা আছে তারা নেক্সটে যদি এরকম কাজ করতে চায় তারা যেন 10 বার ভাবে অ্যাটলিস্ট। আর নর্থ সাউথ ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ আছে তাদেরও উচিত এর একটা পদক্ষেপ নেওয়া, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে আর কোনো স্টুডেন্ট এরকম সাহস দেখাতে না পারে। রাইট? এখন ওই ছেলেটি বা ওই স্টুডেন্টটি মুসলিম নাকি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না ক্ষুদ্র নিগোষ্ঠী সেটা দিয়ে আমার যায় আসে না। সে যে ধর্মাবলম্বী মানুষই হোক না কেন, আমাদের বাংলাদেশ মানে কি, বাংলাদেশ হলো সকল ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আমাদের এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। রাইট? তো সে যে ধর্মের হোক, সে যদি মুসলিম হয়ে যদি এই কাজ করে অবশ্যই নেক্কারজনক। সে যদি অন্য ধর্মের হয়ে এটা করে তাও নেক্কারজনক, দুটোই নেক্কারজনক। তো কোনোটাকে কোনোভাবে মানে হালকা করে দেখার কিছু নেই। এখন কিছু মানুষ আমি দেখতেছি যে জিনিসটাকে এইভাবে হালকা করতেছে ভাই, যে আরে ও তো পাগল বা ওর মানসিকতা হয়তো বিকৃত হয়ে গেছে, ওকে এখন রিহাবে পাঠানো উচিত, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। এইভাবে করে বিষয়টা হালকা করে দেখতেছে। মানে ছেলেটাকে বলতেছে যে ছেলেটা সাইকো হয়ে গেছে, এখন বিষয়টা বাদ দেন, হয়তো সজ্ঞানে করে না আর কি। কিন্তু এভাবে করে হালকা করেন না, ওকে একটা শাস্তির ব্যবস্থা করেন। বাংলাদেশ যারা নীতি নির্ধারণের যারা আছেন উপরের পর্যায়ে, যারা যেসব লোক আছেন, পুলিশ কর্মকর্তা বলেন বা আরও যারা যারা আছে আপনারা জানেন এগুলা, তো সরকার মহোদয় বা যারাই আছেন একটা বিশেষ শাস্তি ব্যবস্থা করেন দৃষ্টান্তমূলক, যেটা দেখে ওই যে বললাম অ্যাটলিস্ট 10 বার যেন ভাবে পরবর্তী কেউ এরকম জঘন্য কাজ করার জন্য। ভাই বুঝতে পারতেছেন, তুমি ধর্ম নিয়ে খেলবা, তুমি আমাদের আবেগে আঘাত করবা, আর আমরা তখন কিছু বলতে পারবো না। এটা তো কিছু না। তখন আপনারা পুলিশরা কী করবেন, ওকে হেফাজতের জন্য 2-3 দিন জেলে নিয়ে যাবেন। এখন দেখলাম আটক করছেন, জেলে নিয়ে 3-4 দিন, হয়তো 1 সপ্তাহ বা 10 দিনই হোক সর্বোচ্চ হেফাজতে রাখবেন, তারপর ছেড়ে দেবেন। কিন্তু এতে কী লাভটা হলো? এতে কি ওর কোনো ন্যূনতম শিক্ষাটা হলো? ওর কি ন্যূনতম শাস্তিটা হইলো? উত্তরটা আপনার কাছে দর্শক। মানে এটা তো কোনোভাবে কাম্য নয় ভাই। তুমি যে ধর্মই হোক, আমরা মুসলিম বলে যে এরকম কিছু না, তুমি একটা ধর্মের গ্রন্থ নিয়ে তুমি এভাবে অপমান করবা, এভাবে ছিঁড়বা, লাথানোর মতো কাজ করবা, আর আমরা ছাইড়া দিব, আমরা বৈশা বৈশা হাসবো, বৈশা বৈশা তোমাকে চুমা দিব, এইসব তো হবে না, তাই না? তুমি যদি আজকে যদি কোনো হিন্দু ধর্মগ্রন্থ মানুষের গ্রন্থ নিয়ে তুমি এরকম করতা বা বৌদ্ধদের করতা বা খ্রিস্টানের করতা, ঠিক সেমভাবে আমি একটা মুসলিম ছেলে হয়ে আমিও এই প্রতিবাদটাই করতাম বা এইভাবে ভিডিও করেই জানাতাম। কারণ কোনো ধর্মেকেই ছোট করা কাম্য নয়। অ্যাটলিস্ট আমাদের মুসলিম ধর্মে এটা বলা হয়নি। রাইট? তো আমি মুসলিম দেখে যে আমি ভিডিওটা করতেছি এরকম না। এটা যদি আজকে আমাদের ধর্মের সাথে না হয়, অন্য কোনো ধর্মের সাথে হয়তো অবশ্যই আমি একইভাবে ভিডিওটা করতাম বা একইভাবে আমি এটার প্রতিবাদ করতাম। অ্যান্ড আশা করি আপনারাও এটাই করতেন। এটার জন্য আওয়াজ তুলুন আপনারা, নাহলে এটা কিন্তু ভাই গরম হয়ে যাবে। আপনারা যদি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এটার কোনো শাস্তি ব্যবস্থা না করেন, দেখবেন পোলাপান কিন্তু গরম হয়ে যাবে। ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেফেলেই গরম হয়ে যাবে, চেতে যাবে। তখন আপনারা ঝামেলা পাবেন, তখন দেখবেন আবার হট্টগোল শুরু হবে, আন্দোলন ফান্দোলন হইতেও পারে। কারণ এই দেশে সবই সম্ভব। রাইট? তো যদি নীতি নির্ধারকরা যদি ঠিকমতো ব্যবস্থা না নেন, তাহলে আবার কিছু একটা হইতে পারে। তবে আমি আশা রাখবো নীতি নির্ধারকরা শুধু এই যে ছেলেটাকে আটক করে জেল পর্যন্ত নিয়ে গেছেন এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন, অবশ্যই কিছু করবেন। এটাকে অবশ্যই আমি নেক্কারজনক কাজ হিসেবে দেখতেছি, জঘন্য একটা কাজ এটা যেন আর ইন ফিউচারে না হয় ওরকম ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এটা বাংলাদেশ, এটা ওই
ইউরোপ আমেরিকা না, যেখানে এই টাইপ কাজগুলো রেগুলার বেসে হয় আর কি, এটা বাংলাদেশ, এখানে এইসব কাজ হওয়া কোনোভাবেই মানে কোনো কাম্য নয় আর কি। যাই হোক, আপনারা এই বিষয়ে কীভাবে কী দেখতেছেন ভাই জানাতে পারেন। আমি এই বিষয়টা একদমই মানে খুবই জঘন্য চোখে দেখতেছি, এই জিনিসটা একদমই ঠিক হয় না আর কি। যাই হোক, ভালো লাগতেছে না, জাস্ট মাথা জাস্ট বিগড়ে আছে, ঘুম থেকে উঠে এই ভিডিও টিডিও দেখার পর জাস্ট মাথা ভাই রাগে ফায়ার আছে। ওরা যদি সামনে পাইতাম যে কী করতাম আল্লাহ জানে। যাই হোক, খোদা হাফেজ ভাই।